বহু বিষয়ে সাহাবা ইকরামের মধ্যে মত পার্থক্য ছিল, কিন্তু তারা সবাই সবসময় আল্লাহর দিকে রুজু থাকতেন, অহংকার করতেন না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সাথে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজ নিয়ে একটু ইখতিলাফ ছিল। সহিহ বুখারীতে হাদিসটা আসছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বিতরের নামাজ পড়ছেন একটা পদ্ধতিতে, উনি ওনার ইজতিহাদ অনুযায়ী, ওনার গবেষণা অনুপাতে উনি সেভাবে পড়ছেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনারই এক শিষ্য আরেকজন বলছেন যে ওই যে দেখেন উনি ওনার বিতরের যে পদ্ধতি আপনার সাথে যেটা ইখতিলাফ আছে উনি তো সেটা করতেছেন। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, দাউহু ফাইন্নাহু ফাকিহ, তারটা তাকে করতে দাও, উনি একজন ফকিহ মানুষ, ফিকহ বিশেষজ্ঞ। সো আমার মত ওনার উপরে চাপাই দেওয়ার চেষ্টা তুমি করো না, ওনার নিজস্ব মতামত দেবার এখতিয়ার আছে। এটা ছিল ইসলামের সোনালী যুগে মতপার্থক্যের সৌন্দর্য। আমাদের মুশকিল হলো আমরা যেটা বিশ্বাস করি, আমার কাছে যেটা সঠিক মনে হয়, আমি ভিন্ন মতের মানুষকে ডিসকারেজ করা, তাকে ছোট করা, হেয় করা, আরে সে কি বুঝে, এরা জাহেল, এরা সব আনপড়, এরা কিছু বুঝে না, আর আমি বুঝি, আমি যে দল করি, যে গ্রুপ করি, আমি সেটাই অনেক বুঝি, এই রোগ আমাদেরকে একদম ছেয়ে ফেলেছে।